যেন ছাড় না পেয়ে যায় অপরাধীরা। আইপ্যাক মামলায় বার্তা সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালতে বৃহস্পতিবার উঠেছিল ইডির মামলা, যে মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ডিজিপি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত বিশ্বাসের মতো আইপিএস আধিকারিক। তাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সরাসরি অপরাধমূলক কাজ বা তথ্য প্রমাণ ছিনতাইয়ের অভিযোগ এনেছিল। এদিন সুপ্রিম কোর্টের শুনানির শুরুতেই রাজ্যের 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করার আর্জি জানিয়েছিল ইডি। তবে সর্বোচ্চ আদালত এদিন এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশ দেয়নি। তবে আদালতের কয়েকটি পর্যবেক্ষণ রাজ্য সরকার এবং পুলিশকে যথেষ্ট চাপে রাখবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। বৃহস্পতিবার ভারতের শীর্ষ আদালত জানিয়েছে, এই ঘটনায় তারা ভীষণভাবে বিচলিত এবং বিষয়টি অত্যন্ত গুরুতর। আদালত এই মামলায় সংশ্লিষ্টদের নোটিশ দিয়ে নিজ নিজ বক্তব্য জানতে চেয়েছে। আসুন এক ঝলকে দেখে নিই এদিন ঠিক কি হলো সুপ্রিম কোর্টে। এদিন আদালতে ইডির পক্ষ থেকে সওয়াল করা হয়, গত 8ই জানুয়ারি তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে সেখানে ঢুকে পড়েন এবং ঘটনাস্থল থেকে বহু তথ্য প্রমাণ সরিয়ে ফেলা হয়, যা চুরির সমতুল্য। তারা দাবি করেন, পিএমএলএ আইন মেনেই যেখানে হাজার হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির আন্তঃরাজ্য মামলা তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়েছিল ইডি, কিন্তু তাদের বৈধ তদন্তে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি 9 জানুয়ারি কলকাতা হাইকোর্টের ঘটনা পূর্ব পরিকল্পিত, যা একেবারে স্বতঃস্ফূর্ত নয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকেই এটা বোঝা গিয়েছে বলে দাবি করেন ইডির আইনজীবী। পাশাপাশি ইডি দাবি করে চুরি এবং ষড়যন্ত্রের মতো অপরাধ হয়েছে। এফআইআর দায়ের করা অবশ্যই প্রয়োজন। রাজ্য পুলিশের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত অসম্ভব, তাই সিবিআই তদন্ত চায়। অপরদিকে রাজ্য সরকার এবং পুলিশের পক্ষ থেকে সওয়াল করা হয়, ইডির হানা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। কয়লা দুর্নীতির অভিযোগে 2024 সালের ফেব্রুয়ারিতে শেষ বয়ান রেকর্ড করা হয়েছিল। তাদের প্রশ্ন, ভোটের আগেই কেন তল্লাশি? আইপ্যাক দপ্তরে দলের সংবেদনশীল এবং নির্বাচনী তথ্য রয়েছে। তৃণমূল চেয়ারপারসন হিসাবে দলের গোপনীয় রাজনৈতিক তথ্য রক্ষা করা মমতার অধিকার এবং কর্তব্য। রাজ্যের আইনজীবীদের দাবি, শুধুমাত্র প্রতীক জৈনের ব্যক্তিগত ফোন এবং ল্যাপটপ নিয়ে আসা হয়েছে। একাধিক ডিজিটাল ডিভাইস এবং নথি নিয়ে গিয়েছেন বলে যে দাবি, তা সবৈব মিথ্যে। দুই পক্ষের সওয়াল শোনার পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সর্বোচ্চ আদালত এদিন জানায়, দেশে আইনের শাসন বজায় রাখা এবং কেন্দ্র ও রাজ্য সংস্থা যাতে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে, তার জন্য এই বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। আদালতের পর্যবেক্ষণ যাতে কোনো অপরাধী রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে লুকিয়ে রক্ষা না পেয়ে যান। সর্বোচ্চ আদালত এও বলেছে, এই মামলায় বহু বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে রয়েছে। এই প্রশ্নগুলো যদি মীমাংসা না হয়, তবে পরিস্থিতি আরও খারাপ হবে এবং দেশের এক বা একাধিক রাজ্যে আইন না মানার অবস্থা তৈরি হতে পারে। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো। যে 2 এলাকায় ইডি তল্লাশি চালিয়েছে, সেখানে এবং তার আশপাশ এলাকায় সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সব পক্ষকে নোটিশ জারি করেছে 2 বিচারপতির বেঞ্চ। 2 সপ্তাহের মধ্যে তাদের আদালতে হলফনামা জমা দিতে হবে। ওয়াকিবহল মহলের মতে, ইডির অনেকগুলি দাবি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের পর্যবেক্ষণও গিয়েছে রাজ্যের বিরুদ্ধে। তবে রাজীব কুমার, মনোজ ভার্মাদের মতো আইপিএস আধিকারিকরা আপাতত 23 ফেব্রুয়ারি পর্যন্ত স্বস্তি পেলেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।